আয়াত ৭৪। ফালা তদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অনুবাদ: কাজেই তোমরা আল্লাহর কোনো সদৃশ স্থির করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ: আল্লাহর জন্য সদৃশ স্থির করো না। মুফাসসির জাজ্জাজ এর তাফসীরে বলেন, তোমরা আল্লাহর জন্য উদাহরণ ও দৃষ্টান্ত পেশ করো না, কেননা তিনি এক, তার কোনো দৃষ্টান্ত নেই। আর তারা বলত যে, জগতের মাবুদ এতই মহিয়ান যে তাকে আমাদের কেউই ইবাদত করতে পারে না। সুতরাং তারা মূর্তি, প্রতিমা, দেবদেবী ও তারকারাজির মাধ্যম গ্রহণ করত। যেমন সাধারণ ছোট ছোট লোকেরা বাদশার দরবারে যেতে বড় বড় লোকদের দ্বারস্থ হয়ে থাকে। আর এ বড় বড় লোকগুলো বাদশার খেদমত করে, সুতরাং তাদের কথা শুনবে। এই আয়াতে তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে দুনিয়ার রাজা, মহারাজা ও বাদশাহ শাহনশাহদের সমপর্যায়ে রেখে বিচার করো না। রাজা বাদশাহদের অনুচর, সভাসদ ও মোসাহেবদের মাধ্যম ছাড়া তাদের কাছে কেউ নিজের আবেদন নিবেদন পৌঁছাতে পারে না। ঠিক তেমনি আল্লাহর ব্যাপারেও তোমরা এ ধারণা করতে থাকো যে তিনি নিজের শাহী মহলে ফেরেশতা, আউলিয়া ও অন্যান্য সভাসদ পরিবৃত হয়ে বিরাজ করছেন এবং এদের মাধ্যমে ছাড়া তার কাছে কারোর কোনো কাজ সম্পন্ন হতে পারে না। আলোচ্য বাক্যটি তাদের সন্দেহের মূল উপড়ে দিয়ে বলেছে যে আল্লাহ তাআলার জন্য সৃষ্টজীবের দৃষ্টান্ত পেশ করা একান্তই নিবুদ্ধিতা। তিনি দৃষ্টান্ত, উদাহরণ ও আমাদের ধারণা কল্পনার অনেক ঊর্ধ্বে। এরপর আল্লাহ তাআলা তার জন্য দৃষ্টান্ত পেশ করতে নিষেধ করার কারণ হিসেবে বলেছেন যে আল্লাহ জানেন তোমাদের ওপর কি ইবাদত করণীয়। তোমরা জানো না তিনি ব্যতীত অন্যদের ইবাদত করলে কি কঠিন পরিণতির সম্মুখীন তোমাদের হতে হবে। ফাতহুল কাদির।